হ্যালো সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমরা থেক্কেড়ি পৌঁছে গেছি, কিন্তু পৌঁছানোর পরে কি করেছিলাম সেগুলো সব দেখতে পাবে আজকের ব্লগে। এসে ভাবলাম চেঞ্জ করবো, বাট এখানে ঠান্ডা রয়েছে, ওই জন্য আমি আর কিছু চেঞ্জ করলাম না। মানে এখানে ওই স্টাইলিশ ড্রেস পোষাবে না। খালি আমার পেছনটা দেখো, ওইটা হচ্ছে আমাদের রিসর্টটা। মানে এটা পুরো এরিয়াটাই অনেক আলাদা আলাদা করে রুমস রয়েছে। হ্যাঁ দেখো, ওফ জাস্ট চরম। এখানে রেস্টুরেন্টটা রয়েছে, এই হচ্ছে রেস্টুরেন্ট। লাঞ্চ আগে করব, তারপরে বেরোবো। এই রিসর্টটার নাম হচ্ছে কফি রুট, তো ওই জন্য কফি লিফ রেস্টুরেন্ট। কি চরম সব কিছু। রিসর্টটা, সেখানের রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা দেখো। থেক্কেড়িতে তোমরা তো দেখলেই আমরা যে রিসর্টটায় রয়েছি, এটা একটা জঙ্গলের মধ্যে। আর এটা কিন্তু তোমরা যদি কোনো ওয়েবসাইট দিয়ে বুকিং করো, মোটামুটি থ্রু আউট দ্য ইয়ার 5 থেকে 6, 6.5, 7 এরকমই কিন্তু একটা রেট চলে। তো তোমরা যদি এই রিসর্টটা বুক করতে চাও, তাহলে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো ট্রাভেল এজেন্টের সাথে কন্ট্যাক্ট করেও এটা বুক করতে পারো, এবং তোমরা কিন্তু এটাতে ভালো অফারও পেয়ে যেতে পারো। রিসর্টে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আবার প্রায় 30 কিলোমিটারের জার্নি ছিল। 30 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি পেরিয়ার ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে কিন্তু টাইগার দেখার প্রচুর সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের কপালে ছিল না, তাই আমরা দেখতে পাইনি। তাই সত্যি কথা বলতে থেক্কেড়ি আসাটা যেন আমার বেকারই মনে হলো, যে আমরা টাইগারই দেখতে পেলাম না, তাহলে আর এসে কি করলাম। তাই ওই ন্যাশনাল রিজার্ভ ফরেস্টে একটুখানি ঘোরাঘুরি করার পর আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। ভেবেছিলাম টাইগার না দেখতে পাই, অ্যাটলিস্ট রিহানকে এলিফেন্ট দেখাবো। এবং জানো, প্রায় 3-4 জায়গায় আমরা এলিফেন্ট দেখার জন্য এলিফেন্ট খুঁজে খুঁজে বেরিয়েছি। আমাদের ড্রাইভার কিন্তু ভীষণ ভালো ছিলেন, ওনার জন্যই কিন্তু 3-4 জায়গায় না শোনার পরেও শেষমেশ এক জায়গায় নিয়ে গেলেন, যেখানে গিয়ে আমরা রিহানকে ফাইনালি এলিফেন্ট দেখাতে সক্ষম হয়েছিলাম। আসছে এলিফেন্ট, আসছে, চলো 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 চলো। যাবি গাছে? আজকের দিনটা আমাদের পুরো পুরো ব্যাড লাক, বাজে ছিল। ওই বোটিংয়ে যেটা ছিল পেরিয়ার কি যেন রিজার্ভ, টাইগার রিজার্ভ ফরেস্ট, ওখানে বোটিং ছিল। বোটিং করে মানে 1.5 ঘন্টার বোটিং, তাতে যদি টাইগার দেখতে পাও। তো ওখানে আমরা যখন গেছি আমাদের লাইনটার আগেই মানে বোটিং বন্ধ হয়ে গেল। ওটা ঘুরতে আসবে একবার। ওর ভেতরে রিসর্ট আছে ওখানে। হ্যাঁ, ভেতরেও রিসর্ট আছে। হ্যাঁ, আমাদের রিসর্টটা একদম জঙ্গলের মধ্যে করা যায়, সব নিয়ে। এবার ওখানে হলো না বলে আমরা আবার ঘুরে ঘুরে কোথায় এলিফ্যান্ট রাইড হয় সেখানে এলাম। এলিফ্যান্ট দেখার পর আবার আমরা চলে এলাম আরেক জায়গায় একটা শো দেখতে। এখানে কালারিয়া পাট্টু বলে একটা শো হয়, যেখানে যোদ্ধারা মার্শাল আর্ট টাইপের কিছু আর্ট প্রদর্শন করেন, যেটা ভীষণই সুন্দর ছিল। ওখানে কিন্তু প্রচুর মানুষের বসারও আয়োজন ছিল, এবং সামনে থেকে এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এটা সম্ভবত 500 টাকা করে টিকিট ছিল। তো তোমরা গেলে অবশ্যই কিন্তু এটা দেখো। 1 ঘন্টার এই শোটা দেখে আমরা বেরিয়ে সোজা চলে এসেছি একদম আমাদের রিসর্টে আর খেতে, কারণ আমাদের ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম ঠান্ডা রয়েছে যখন, খাওয়া দাওয়া করে আজকে রেস্ট করা যাক, কারণ পরের দিন আমরা আবার কিন্তু বেরিয়ে পড়বো নতুন জায়গায় যাওয়ার জন্য। তার জন্য পরের দিনের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো, এখানে খাবার নিয়ে নিয়েছি। আর জানো তো, এখানকার প্রত্যেকটা রিসর্টেরই খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো। তো যেহেতু খাবার দাবার বেশ ভালো ছিল, তাই আমি কিন্তু প্রায় 4-5 কেজি ওয়েট বাড়িয়ে এসেছি। আর সেটা কমাতে কিন্তু আমাকে এখন বেশ কষ্ট করতে হচ্ছে। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।